সংগঠন করি আমরা তালাজিমে ইসলামিয়া, এটা কেল লাগে সাহেব কেবলায় সৃষ্টি করিয়া গেছেন। আঞ্জুমানে আল ইসলাম কেল লাগে সৃষ্টি করিয়া গেছেন। আঞ্জুমানে আল ইসলাম সম্পর্কে যেদিন বড়ুয়া বৈঠক হইল প্রথম, মদ্দি সাহেব হুজুর আসিলা, গোটারগামের হুজুর আসিলা, নালুসকের মদ্দি সাহেব আসিলা, আজমান আলী সাহেব দরগাঁও হাজি সাহেব মরহুম রহমতুল্লাহ আলহী তাই না ছিলা, আরও বহুত উলামায়ে কেরাম ছিলা। আমি নিজে দেখছি, আমি সাহেব হইয়া দেওয়াতে ছিলাম। সাহেব কেবলায় ফরমাইরা, আমি এটা একটু আবেগে এই কথা কইতে সকলরে কইরা যে আমি আঞ্জুমানে আল ইসলাম কিতার লাগে পড়ছি, আপনারা জানেননি। সাবে নিজে উত্তর দিরা যে আহলে সুন্নাতুল জামাতের সব ঐক্যবদ্ধ থাকার লাগে, এক থাকার লাগে এবং আমরার ইসলাম লাগে করছি। আমি আপনারা হইতে চাই যারা আঞ্জুমানে আল ইসলামে আসেন, তালামিজে ইসলামিয়ায় আসেন, সাবের লক্ষ্য এবং উদ্দেশ্য আহলে সুন্নাতুল জামাতের সব ঐক্যবদ্ধ থাকা এবং নিজের ইসলাহ করা। এই লক্ষ্যে এই উদ্দেশ্যে এই সমস্ত সংগঠন গঠন করিয়া গেছে। বিদায় আমরা চেষ্টা করা উচিত এই লক্ষ্য অর্জন করার। আমরা নাই কোনো অবস্থায় সাহেব কিবলার এই আদর্শটাকে হরিয়া দেওয়া ঠিক নাই। সাহেব যে আদর্শ রূপে আসলা, তাঁদের তো বহুত জাত অফার দেওয়া হয়েছে, তাঁদের মন্ত্রিত্বর এই অফার দেওয়া হয়েছে। পাকিস্তান আমল আইয়ুব খানের আমলে মন্ত্রিত্ব গ্রহণ করছেন না, তাঁদের আইয়ুব খানের আমলে সরকারিভাবে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ সফর করার লাগে অনুরোধ করা হয়েছে। সুন্দর একটা উত্তর দিছিলা বাসিদ সাহেবের, শিল্পমন্ত্রী আসলা পাকিস্তানত, দেওয়ান বাসিদ সাহেব মৌলভীবাজার, কইছিলা যে আমি ফকির বেটা, আমি এগুলা যাইতে চাইয়ান না, আর ইটা খাটর কোনো স্থায়িত্ব নাই, মানে এই সম্মানের কোনো স্থায়িত্ব নাই, আল্লাহ প্রদত্ত সম্মানিত আসল সম্মান। তো সাবে কোনো দিনও শেখ মুজিবের তার এই তার আদর্শের উপরে অটল থাকার কারণে, পাকিস্তান আমলে কারোর ছায়াতলে আশ্রয় না নেওয়ার কারণে, আল্লাহর হবিবের আদর্শের উপরে অটল থাকার কারণে একাই 100 আসিলাম। পাকিস্তান আমলে আইয়ুব খানের হিসাবদর্থ পূর্ব পাকিস্তানের 2 জন মানুষের, একজন হইলা সরসিনার সাহেব আর একজন ফুলতলির সাহেব। ডিক্টেটর আইয়ুব খান, মানুষটা মন্দ নয়, এই 2 জনকে মানিয়ে চলত। আইয়ুব খানের পরে আইলা শেখ মুজিবুর রহমান সাহেব, মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব। শেখ মুজিবুর রহমান সাহেবে অত্যন্ত ডরাইতে আমার বাবারে, এটা ঘটনা আছে আমার জানা আছে। এরপরে আইলা কে আইলা জিয়াউর রহমান সাহেব, অত্যন্ত শ্রদ্ধা করতা, অত্যন্ত সম্মান করতা জিয়াউর রহমান সাহেব। এরপরে আইলা হোসেন মোহাম্মদ ইরশাদ সাহেব, সাবরে অত্যন্ত সম্মান করতা। এরপরে আইলা খালিদা জিয়া, তাই উল্টাপাল্টা করছিলা, সাহেব কেবলায় ঘোষণা দিয়ে আইছিলাম যে তো নতিজা ভালো হইতো নাই, দেখাত গেছিলা, আল্লাহ মাটির লোকে ফালিশ করে দিচ্ছেন। অলি আল্লাহ হলোর জবান থাকি দিল থাকি কিছু বার হয়ে গেলে এটার ব্যতিক্রম হয় না। আমি মনে করি, যদিও আমার এখন দুঃখ লাগে এরা নির্যাতনের শিকার, কিন্তু বিএনপির ধ্বংসের মূলে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির কথা না মানার কারণে, জমাতের ষড়যন্ত্রে কথা না মানার কারণে মাটির লোকে মিশিয়ে যাইতে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু সাবেক কোনো দিনও কোনো ছাত্রীর তলে হামাইছেন না, কোনো ক্ষমতার আশ্রয় লইছেন না, কোনো দলের শেল্টার লইছেন না। ভাই হল তোমরা আমরার ভবিষ্যৎ, এই ব্যাপারে আমি কইয়া দিয়ার দৃঢ় থাকবায়, শক্ত থাকবায়, যদি কোনো ছায়াতলে আশ্রয় নিবায় সাহেব কিবলার আদর্শের পরিপন্থী হইব এবং এই সাথিয়ে বেশি দিন শেল্টার দিত নাই, নিজের আদর্শ লইয়া নিজে আদর্শরে সমুন্নত করার চেষ্টা করায়। আমি মরম সম্পর্কে আলোচনা হইব, আপনারা শুনবা আর আমরা লাগে দোয়া করবা। খাস করে এই দোয়া চাইয়ার আল্লাহ রাখতো, আমরা বাড়ির সদস্য যারা আছি দোয়া করবা আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আমরারে সাহেব কিবলায় যে পথ দেখা গেছে, আমরার সাবে আমরার বাবায় যে পথ দেখা গেছে, এটাই সঠিক পথ। এই সঠিক পথের প্রতীক যেন আমরা থাকি, এই দোয়া চাই আমি আমার কথা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।